তোমার মা আমাকে আর কি ভাবে ব্ল্যাকমেল করলে পরে ওনার কলিজাটা একটু ঠান্ডা হবে। কি যাতা বলছো? মা কেন তোমাকে ব্ল্যাকমেল করতে যাবে? ও বাবা, তোমার মা ব্ল্যাকমেল করেই তো আমাকে বিয়ে করালো, আবার ব্ল্যাকমেল করেই তো এখন টাকায় ভাগ বসাচ্ছে। সচরাচর এত দ্রুত তাসফিয়াকে যাচাই না করে রায় দিতে কিন্তু দেখা যায় না, আবার এত হাত খুলেও কিন্তু নাম্বার দিতে দেখা যায় না। আজ কি হয়েছে তাসফিয়া ম্যাডাম? দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন পারমিতার টিম স্পিরিটের কথা। আজকে সে তার টিমমেটের জন্য যেভাবে এগিয়ে এসেছে সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। তবে পারমিতাকে দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুধু টিমমেট না, শত্রুর অবস্থাও যদি এমন হয় তাহলে সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই সামার বেড়ার মুখ থেকে এতদিনে একটা সত্যি কথা বাইরেইলো। ইডিয়েট হল জিরোর মতো, যে দিক থেকেই দেখো একই। এক কথা আর কতবার বলবেন মিস্টার তানভীর? পারমিতার প্রশংসা শোনার জন্য মনে হয় আর একটা স্পেশাল শো করা দরকার, সেখানে শুধু আপনি আর পারমিতাই থাকবেন। অমৃত এবং গরলের মধ্যে পার্থক্য কি জানেন তাসফিয়া? অমৃত যতবারই জিভে দিবেন ততবারই কিন্তু অমৃতই মনে হবে, আর গরল একবার মুখে দিলে না দ্বিতীয়বার মুখে দেওয়ার ইচ্ছে জাগে না। আর পারমিতার মুখে যে সমস্ত মানবিক গুণাবলীর দেখা পেয়েছি সত্যি সেটা অমৃতেরই মতো। আর এসব গল্প যতবারই দর্শককে বলি না কেন, দর্শক কিন্তু বিরক্ত হবে না, বরং অনুপ্রাণিত হবে। কিন্তু কারো অমানবিক আচরণের কথা শুনলে মানুষের রক্তে না আগুন ধরে যাবে। মানুষের জীবনের চেয়ে যখন টাকাটা বড় হয়ে যায় না, তখন সেটা গরলের মতোই মনে হয়, যা পান করলে মানবতার মৃত্যু অনিবার্য। আমরা কিন্তু কোনো মানবিক গুণাবলী বিচারের শো করছি না। এবার অর্নামেন্ট দেখি, তাই না? দেশ বদলে গেছে ম্যাডাম, এখন কিন্তু আমাদের আরো বেশি মানবিক হতে হবে। স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই। লাইফ চলছে, এর মধ্যে এমন কিছু বলবেন না যেটা মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যায়। তখন থেকে অপ্রাসঙ্গিক কথাই বলছেন আপনি, আমি কিন্তু চুপ করেই রয়েছি। কিন্তু আর কতক্ষণ? তো দেরি না করে এখন সেকেন্ড সেমিফাইনালিস্টদের প্রোডাক্টটা তো দেখি। তনিমা, বক্সটা তুমি খোলো। খুব ভালো বানিয়েছিস তো পারি, খুব ভালো। অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন দেখেন দুনিয়ার মানুষ, ছোট ভাবির হাতের জাদু দেখেন।
কিসের 8 আর 9, ছোট ভাবি 10-এ 10। ওকে কিছুতে জিততে দেওয়া যাবে না, কিছুতেই না। তাসফিয়া, ডু সামথিং। তানভীর, এবার আপনি নাম্বার দিন প্রথমে। গয়নার কাজ অসাধারণ করেছেন আপনারা। তো খুবই পরিচ্ছন্ন এবং আধুনিক, একেবারে আভিজাত্য ছোঁয়া আছে। অহংকার অহংকার ভাবটাও কিন্তু নেই, খুবই সিম্পল। দেখলে একেবারে আপন আপন মনে হয়। আমি আপনাদেরকে দিচ্ছি এটা। পারি পারি 10-এ 10, পারি পারি পেয়ে গেল 10-এ 10, পারি পারি। তানভীর, তাসফিয়া ম্যাডাম, এবার আপনি। সুন্দর, কিন্তু গয়নার পাথরগুলো যেভাবে সেট করা হয়েছে টেকসই না, খুলে খুলে পড়বে। এই ধরনের গয়না এভাবেই বানাতে হয় ম্যাডাম, এটা কোনো খুঁত না। কোনো ব্যাখ্যা চাইনি তো আমি তোমার কাছে। চেয়েছি এই অর্নামেন্টসের জন্য আমি দিচ্ছি মাত্র 7। এত সুন্দর গয়না আর এত কম নম্বর দিল। তাই তো, কি একটা ভুলের কথা বললো বুঝতে পারছি না তো কিছু। শোনো শোনো শোনো, জিততে লাগে আরো 10, 9 পেলে সমান সমান। কি বুঝা তুই এই সুন্দর গয়নাটারে 7 দিলি? মানুষের তো বিবেক বইলাও কিছু থাকে। এই বেটাই, তোর কি বিবেক বইলাও কিছু আল্লাহ দেয় নাই? ওয়েল ডান তাসফিয়া, ওয়েল ডান। আজ সত্যি একটা অন্যরকম আচরণ করছেন ম্যাডাম তাসফিয়া। আপনার এই নাম্বারে শুধু আমি না, সারা বাংলাদেশ অবাক হয়ে গেছে। জাজ হিসেবে আমি যা ঠিক মনে করেছি সেটাই করেছি। ওকে, এবার মিস্টার আকিব। আকিব স্যার 10-এ 10 না দিলে আমরা ফাইনালে যেতে পারবো না। আর যদি 10-এ 9 দেয় তাহলে টাই হয়ে যাবে। বুঝতে পারছি না কি যে হবে। আমার নম্বর 10-এ 10 না, 10 না, 9ও না। আমার নম্বর 10-এ 6।
মাত্র 6? সিরিয়াসলি? এটা একটা ষড়যন্ত্র, এটা একটা জোচ্চুরি, স্ক্যাম, এটা স্ক্যাম। আমরা হেরে গেছি, আমাদের আর ফাইনালে যাওয়া হবে না তনিমা। সুমির মা, সুমির মা, কি হইলো এটা? আয় সুমির মা, কি হয়েছে? এভাবে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? সাসি, ছোট ভাবে আইনা গেছে, ছোট ভাবে আইনা গেছে। তুমি ঠিক বলছো তো? মাত্রই তো বিচারকরা কইলো ফাইনালে গেছে 2টা পোলা, ওরাই নাকি সবচেয়ে বেশি নাম্বার পাইছে। কি বলছো তুমি? হ্যাঁ, এই যে শো কি শেষ? হ্যাঁ, টিভি কেন অফ করে রেখেছো? ছোট ভাবে কাঁদতেছিল, ওই কান্না আমি সহ্য করতে পারবো না চাচি, এই জন্য টিভি অফ করে দিছি আমি। ওই মেয়ে কাঁদছিল টিভিতে? ও সুমিমা, কি সব বলো তুমি? এই মিতু, মিতু, আরে মিতু এসো না, দেখো কি হয়েছে। আরে এই মেয়েটা কাজের সময় যে কোথায় থাকে। বড় ভাবির সাথে আমার একটু কাইজা হয়েছে। হ্যাঁ, মিতুর সাথে? ওই মেয়েকে নিয়ে? আরে সুমির মা, তোমার যে কি স্বভাব হয়েছে। আরে ওই মেয়ের জন্য তুমি মিতুর সাথে লাগতে যাবে কেন? হ্যাঁ, আরে বছরের পর বছর তুমি এ বাড়িতে খাচ্ছো থাকছো, আর ওই মেয়ের জন্য কিনা ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো। আহা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি দাঁড়িয়ে আছো কেন? টিভিটা ছাড়ো না বাবা। মিতু, আরে মিতু তাড়াতাড়ি এসো, পারমিতা হেরে গেছে তো। ইস, টিভিটা ছাড়ো। মিতু, এই সুমির মা, এই তুমি আবার কোথায় যাচ্ছ? আমি ছোট ভাবির কান্না দেখতে পারবো না চাচি, আপনি না দেখেন, মনটা বইরা দেখেন। কি হয়েছে মা, এভাবে ডাকছেন যে? আরে সে কখন থেকে তোমাকে ডাকছি, আজ যে আমরা কি জিনিস মিস করলাম। উফ মিতু, কিভাবে বোঝাই তোমাকে? মানে কিসের কথা বলছেন? পারমিতা কি হেরে গেছে? আরে ওই মেয়ে তো হেরে গেছে আর প্যাচ প্যাচ করে কাঁদছে। কি জিনিস মিস করলাম আমরা মিতু, বলো তো দেখি। ওই যে দেখো 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 অবস্থা। অসম্ভব পারমিতা, এই প্রহসনের রায় তুমি মেনে নিলো, আমি মেনে নিতে পারবো না, আর আমি মানবো না। হাউ ডেয়ার ইউ তনিমা, হাউ ডেয়ার ইউ! জাজদের রায়কে না মানার মতো সাহস তোমাকে কে দিয়েছে? আমি তনিমা প্লিজ, আর কিছু বলো না ওনাদের। শত হলেও ওনারা সম্মানিত মানুষ, এই শোয়ের জাজ, জেনে বুঝে নিশ্চয়ই নাম্বার দিয়েছেন। হয়তো আমি কোনো একটা ভুল করেছি। হতে পারে ওনারা জাজ, কিন্তু অর্নামেন্ট নিয়ে আমার পড়াশোনা কিংবা অভিজ্ঞতা কেউ ফেলে দিতে পারবে না। তুমি কোনো ভুলই করনি পারমিতা, আর তাসফিয়া ম্যাম যে ভুলের কথা বলেছেন সেরকম কোনো ভুলই আমাদের হয়নি। আমাদেরকে ইচ্ছে করে কম নাম্বার দেওয়া হয়েছে। আমাদেরকে বললে অবশ্য ভুল বলা হবে, আসলে কম নাম্বার দেওয়া হয়েছে তোমাকে, কারণ তোমাকে ফাইনালে যেতে না দেওয়ার ষড়যন্ত্র এখানে শুরু থেকেই চলছে। তুমি কি নিজেকে আমাদের চেয়ে বেশি অভিজ্ঞ মনে করছো? এই শোয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ফল কি হতে পারে তুমি জানো? তনিমা চুপ করো, অনেক মানুষ দেখছে টিভিতে।
তাতে কি, দেখুক সবাই, জানুক সবাই। তনিমা, সৌরভ আর মিলন তো গেছে ফাইনালে, ওরাও তো আমাদের বন্ধু। আমাদের যাওয়া আর ওদের যাওয়া তো একই হলো, তাই না? আর অযথা শোটাকে প্রশ্নবিদ্ধ করলে মানুষ ওদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। এই রবীন্দ্রনাথ নাতনি, সব জায়গায় না রবীন্দ্রনাথ হতে যেও না। তনিমার মতো আমারও মনে হয়েছে আমাদের বানানো অর্নামেন্টের চেয়ে তোমাদেরটা বেটার হয়েছে। সরি টু সে, জাজমেন্টটা একদমই ঠিক হয়নি। হ্যাঁ, সৌরভের সাথে আমিও একমত। এই যে শোনেন সবাই, আপনাদের কাউকে জাজের দায়িত্ব দেওয়া হয়নি। আমি আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, এই কম্পিটিশনের জাজ মাত্র 3 জন এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তাদের কথাই শেষ কথা। একটা কম্পিটিশনে হেরে যাওয়াই তো সবকিছুর শেষ নয়। এরকম সুযোগ আরো আসবে। আমাদের বাড়ি জানে কিভাবে সুযোগ তৈরি করে নিতে হয়। তুমি যাই বলো না কেন, এই তনিমা মেয়েটা ঠিকই বলেছে। আমাদের বাড়ির সাথে অন্যায় করছে। নিশ্চয়ই কেউ এই টাকার লোভে বাড়ির সাথে ষড়যন্ত্র করছে। আমাদের বাড়ি তো সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে গেছে, ও সবার মন জয় করে নিয়েছে। আচ্ছা, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বলো? তাই বলে এভাবে ওকে হারিয়ে দেবে? এবার হয়েছে উচিত শিক্ষা। যাক, হাতের পাঁচ গেমটা পারমিতার জন্য একটা শিক্ষা সফরের মতো হলো। শিক্ষা পেতে পেতে গেমটাও শেষ হয়ে গেল। এই শোতে আমাকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আমার ঘাড়ে পড়েছে তৃতীয় ফাইনালিস্ট নির্ধারণের দায়িত্ব। তনিমার স্কেচ, গয়না বানানোর হাত খুবই দারুণ। অন্য সবার চাইতে মেধা এবং দক্ষতায় এগিয়ে আছে তনিমা। তনিমাকে আমি 9 নম্বরের নিচে দিতেই পারছি না। জিততে হলে পারিকে তো 10-এ 10 পেতে হবে। 10-এ 10 পাবে না পারি?